এই ভিডিওতে আমরা ডায়ালিসিস মেশিনের যে আর্টারি লাইন এবং ভেনাস লাইন আছে সেগুলো কিভাবে সেটআপ করা হয় সেগুলো দেখব। ঠিক আছে, আমরা এক ভিডিওর মাধ্যমে কিন্তু পুরো ডায়ালাইসিস প্রক্রিয়া শিখতে পারবো না, কারণ ডায়ালাইসিস প্রক্রিয়া হচ্ছে অনেক বড় প্রক্রিয়া। আপনি যদি একবারে শিখতে যান তাহলে কিন্তু সব এলোমেলো হয়ে যাবে এবং সময় লাগবে। কিন্তু আপনি যদি একে ভাগ করে ধাপে ধাপে শিখেন তাহলে আপনি সহজে শিখবেন এবং কম সময় শিখবেন। ধাপ যেমন কি, প্রথমে আপনি লাইনগুলো লাগানো শিখবেন, তারপরে সেট ওয়াশ দেওয়া শিখবেন, তারপর আপনি কি পেশেন্টের সাথে কানেক্ট কীভাবে দেয় সেটা শিখবেন, তারপরে কীভাবে রিটার্ন দিতে হয় বা খুলতে হয় সেগুলো শিখবেন। তাহলে আপনি যদি ধাপ ধাপ করে শিখেন তাহলে খুব সহজে শিখবেন এবং কম সময় শিখবেন। তাই আমি এই ভিডিওতে শুধু আজকে কিভাবে সেটআপ করা হয় আর্টারি এবং ভেনাস লাইন সেগুলো দিব বা সেগুলো দেখাবো। তারপরে আমি কিভাবে সেট ওয়াশ দেওয়া হয়, কিভাবে কানেকশন দেওয়া হয় এবং কিভাবে রিটার্ন করা হয় সেগুলো দেখাবো। তো আজকের আমরা ভিডিওটা শুধু লাইনগুলো লাগানো দেখি, ঠিক আছে। তো ডায়ালাইসিসের জন্য কিন্তু অনেক ধরনের মেশিন আছে। এই যে একটা নিপ্রো 55+, এটা একটা মডেল, নিফ্রো 80, এইরকম অনেক মডেল আছে। এগুলো কিন্তু আপডেট মডেল, ঠিক আছে, এবং এগুলোতে কাজ শেখা অনেক সহজ। তাই আমি এই মেশিনগুলোই সিলেক্ট করছি যে এই মেশিনের মধ্যে আমরা সেট আপ করা শিখবো। তো আমরা এই মেশিনটাতে সেট আপ করবো এখন। তো এই মেশিনের মধ্যে দেখেন আমার নিচে দুইটা জার আছে, হ্যাঁ, সাদা। তো এগুলোর গায়ে কেন নীল কালার এবং লাল কালার দিয়ে এ এবং বি লেখা আছে, ঠিক আছে। প্রথমত আমরা কি করব, এগুলোকে বলা ফ্লুইড, আপনার ফ্লুইড সম্পর্কে পরে জানবেন। তো প্রথমত আমরা কি করব, স্ক্রিনে যাব। স্ক্রিনে যাওয়ার পর ট্রিটমেন্ট মোড 1 সেকেন্ড, মানে আমি যে হলুদ কালার দিয়ে দাগ দিয়েছি দেখেন, প্রথমে রিমেনিং টাইম 00, মানে আমি মেশিনটা আমার প্রিপার। তারপরে এখানে দেখেন স্টার্টের উপরে ট্রিটমেন্ট মোড 1 সেকেন্ড। এখানে কি করব, আমরা প্রথমত ক্লিক করব। ক্লিক করার পর মেশিনের নিচের দিকে যদি আমরা দেখি, এখানে একটা ঢাকনার মতো আছে, এটা তুললে 4টা কালার, ঠিক আছে, 2টা লাল 2টা নীল। তো যেটা খুললে আমরা মানে এই যে এরকম লম্বা একটা জিনিস দেখতে পাবো, সেগুলো খুলবো, ঠিক আছে। আর বাকি দুটো কিন্তু অন্য কাজে লাগবে, আমরা পরে দেখব। খুলে লালটা লালে দিব আর নীলটা নীল জারের মধ্যে দিব। আমি দেখাচ্ছি, এই যে লালটা লালের মধ্যে দিছি, নীলটা নীলের মধ্যে দিব। দিলে আমার তারপরে যেটা করব, আমি একটা ডায়ালাইজার নিব, তারপর আর্টারি এবং ভেনাস লাইন নেব। নেওয়ার পর এই যে লালের চিহ্ন যেখানে, সেখানে আমরা আর্টারি এবং ভেনাস লাইন বসাবো আর হলুদটাতে ডায়ালাইজার। তো ডায়ালাইসিস মেশিনের মধ্যে লাল এবং নীল কালারের যে জায়গাগুলো ছিল, তো প্রথমে নীলের জায়গায় নীলটা বসাই দিলাম, দিয়ে আমরা কি করতে, এগুলো ক্লাম করে দিচ্ছি। ক্লাম মানে কি, ওরা খোলা ছিল বদ্ধ করে দিলাম, ঠিক আছে। তারপর আমরা যে পার্ট আর একটা এইরকম একটা লাইন পাবেন, এটা কোথায় লাগাইতে হবে, ডায়ালাইজারে। তো ডায়ালাইজার আগে আমি বসাই নিছি। বসার নিয়ম কি, নীলটা উপরে লালটা নিচে। তারপর কি করব, নীলটার দিকে নীল যে লাইনটা আছে সেটা কি করব, এইভাবে আমি পেঁচায় পেঁচায় ঘুরায় ঘুরায় লাগাই দেব, ঠিক আছে। তো এটা লাগানোর পর আমাকে দেখতে হবে যে নীলের মধ্যে কোনো কিছু মানে কোনো লাইন ক্লাম করা বাকি আছে কিনা। যদি বাকি থাকে সেগুলো কি করব, আমি ক্লাম করে দেব। কারণ কি, যদি ক্লাম আমি না করি তাহলে কিন্তু সেদিক দিয়ে এয়ার ঢুকবে বা আমি যখন ওয়াশ দিতে যাব সেদিক দিয়ে পানি বেরোবে। এই যে এখানে একটা ছিল, এটা আমি ক্লাম করি না, এটা আমি ক্লাম করলাম, ঠিক আছে। তো ক্লাম করা হয়ে গেল, এখন এটা আমি রেখে দিলাম, মানে নীলটা আমার সেট আপ করা শেষ জায়গা মতো। এখন আমি কি করব, এই যে ডায়ালাইজারের মধ্যে দুইটা লাইন আছে, সে লাইনের মধ্যে আমি সাদা ক্যাপ লাগাই দেব, ঠিক আছে। তো নতুন ডায়ালাইজার যদি আমি নেই, সেগুলোতে কিন্তু ক্যাপ লাগানোই থাকে। যেহেতু আমি এটা দ্বিতীয়বার ইউজ করতেছি একটা ডায়ালাইজার, সেখানে কি করতে হচ্ছে, এই যে আমাদের এইভাবে ক্যাপ লাগানো দিচ্ছে। ক্যাপগুলো বলতে এই যে লাইনটাতে আমি ক্যাপ লাগাবো, ঠিক আছে। তো লাগানো হয়ে গেল। এখন আমি কি করব, লালটাতে ওই যে ডায়ালাইসিস মেশিনের মধ্যে যে লাল জায়গাটা, সেখানে লাল যে আমাদের সেটা বসাই দিব। এইভাবে দেওয়ার পর ঠিক নীলের মতো সবগুলো লাইন যেখানে এইরকম ক্লিপ থাকবে সেগুলো ক্লাম করে দেব, ঠিক আছে। মানে কি, প্রতিটা লাইনে আমি বন্ধ করে দেব। তো তারপর কি করব, নীলের দিকে আমরা একটা কি নীল লাইন লাগাইছিলাম, ঠিক আছে, কিন্তু লালের দিকে কি করব, এরকম একটা লালের দিকে লাগানো লাইন থাকবে, সেগুলো কি করব, লালের দিকে আমি লাগাই দেব। তো নীলের দিকে নীলটা, লালের দিকে লালটা। তো আমি লাগাই দিলাম। লাগানোর পর দেখব লালের মধ্যে কোথাও ক্লাম করা বাকি আছে কিনা। এই যে লাইনটা আমার ক্লাম করা হয়নি, আমি এটা ক্লাম করে নিচ্ছি। তারপর আমাদের এই যে পার্টটা দেখেন, আমি যেটা হাতে নিলাম, আমার হাতের কাছে এটা কিন্তু একটু মোটা, এরকম কোথাও নেই। তো এটার মোটার ওই যে হাতের উপরে যে আমার দিকটা, এটা কিন্তু হ্যাপারিন লাইন, হ্যাঁ, এটা থাকবে সবসময় মেশিনের উপরের দিকে। আমি দেখাচ্ছি, এই জায়গাটাতে আমরা এটা ঢুকাই দেবো কিভাবে,
তো নিচের দিকে একটু এই যে লাল জিনিসটা আমি যে একটু ভাসাই, এটা আস্তে করে ঢুকে যায়। এটা ঢুকা দেওয়ার পর আমি চাকাটা যে একটু ঘুরাই, তো ঘুরালেই কিন্তু আস্তে করে আমাদের ভিতর দিকে তারটা চলে যায় বা ঢুকে যায়। এর জন্য কিন্তু কোনো শক্তি লাগবে না, ঠিক আছে? শুধু আমরা চাকাটা এভাবে ঘুরাবো। তো ঘুরানো হয়ে গেলে কিন্তু আমার মোটামুটি লাগানো শেষ। তারপর আমি আরও দেখব যে ক্লাম করা বাকি আছে কিনা। আমি কি করব, ক্লাম করে দিব যদি বাকি থাকে। কারণ কি, যদি আমি না দেই তাহলে সেদিক দিয়ে এয়ার ঢুকবে বা সেদিক দিয়ে পানি বের হবে। তো এইভাবে আমরা কি করব, আর্টারি লাইন এবং হচ্ছে কি ভেনাস লাইন সেট আপ করবো, ঠিক আছে? তো এর পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে সেট ওয়াশ দিতে হয়, ঠিক আছে? তারপরে আমরা দেখব কিভাবে কানেকশন দিতে হয়, তারপরে রিটার্ন দিতে হয়, ঠিক আছে? তো এই ছিল আমাদের এই ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।